আমরা তো মানুষ, আমরা যা চোখে দেখি মনে করি সৃষ্টি আল্লাহর, এইটাই বুঝি শেষ না। আমরা চোখে দেখি যেমন গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য, আকাশ বাতাস, মনে করেন যা কিছু আমরা চোখে দেখি আমরা মনে করি এইটাই বুঝি শেষ না। মহান রব্বুল আলামিন বিশ্ব নবীকে মিরাজ করালেন, ঊর্ধ্ব আকাশে নিয়ে গেলেন, ঊর্ধ্ব গমন করলেন, উপরে নিয়ে গেলেন। মহান রব্বুল আলামিন বিশ্ব নবীকে মিরাজ করালেন, উপরে নিয়ে নিলেন, ঊর্ধ্ব গমন করালেন, আসমানে তুলে নিলেন। অথচ দেখা যায় এই মিরাজের কথা অনেকে বিশ্বাস করে না। মিরাজের কথা অনেকে বিশ্বাস করে না। তারা বলে তা কি করে সম্ভব? তারা বলে রাসূলের মিরাজ সত্য নয়, কেননা তাদের মাথার ভিতরে এটা ঢুকি না যে কিভাবে এটা সম্ভব। আল্লাহর নবীকে যখন মিরাজে নিয়ে যাওয়া হলো, ওই সময় তো হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, রকেট ছিল না। তারা বিশ্বাসই করতে পারতে আসে না, তাদের মাথার ভিতরে ঢুকি না যে এটা কি করে সম্ভব। বিশেষ করে যারা দার্শনিক, যারা দর্শন নিয়ে লেখাপড়া করেছে, কথাগুলি খেয়াল করে শুনতে হবে। যারা দর্শন নিয়ে লেখাপড়া করেছে তারা বলে মিরাজ এটা মিথ্যা, এটা কাল্পনিক একটা কথা, কেননা তাদের মাথার মধ্যে এটা ধরে না। কেননা তারা যেই বিদ্যা নিয়ে লেখাপড়া করেছে তারা ওই রকমেরই কথা বলে। অথচ দেখা যায় বিজ্ঞান প্রমাণ করেছে, 1000 বছর পর হলেও বিজ্ঞান প্রমাণ করেছে যে রাসূলের মিরাজ সত্য, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ইসলামের ভিতরে যত বিধিবিধান আছে এর ভিতরে মিরাজ হচ্ছে একটা জটিল বিষয়। এই মিরাজের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, আর এটা আল্লাহর কাছে কঠিন কিছুই না। যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি রিজিক দাতা, তার কাছে এটা কোনো অসম্ভবের কিছুই না। কেননা বিশ্ব নবীকে যারা যে মেরাজে নিয়েছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুম ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো কিছু সৃষ্টি করার বা কোনো কিছু আমি তৈরি করা বা কোনো কিছু আমি যখন সিদ্ধান্ত করি তখন শুধু এতটুকুই বলি, কুন, হয়ে যাও তুমি, অতবার ফাইয়া কুন, অতবার হয়ে যায়। আল্লাহ পাক তিনি যা ইচ্ছে করেন শুধু বলেন কুন ফাইয়া কুন, বলে তুমি হয়ে যাও, হয়ে যায়। যে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন স্বয়ং মহান রব্বুল আলামিন, আল্লাহ তিনি যা করেন, যা করতে চান তাতে কোনো তার সময় লাগে না। মহান রব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজে নিয়ে নিলেন। আর ইসলামের মধ্যে যত বিষয় আছে এই মেরাজটাই হচ্ছে একটা আশ্চর্যজনক একটা বিষয়, একটা জটিল একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মাধ্যমে ইসলামকে উন্মুক্ত করে দিলেন, ইসলামকে ওপেন করে দিলেন।
অর্থাৎ পৃথিবীর মানুষের কাছে, এমনকি বিশ্ব নবীর কাছেও যেন কোনো কিছু বাকি থাকে না, কোনো কিছু অজানা থাকে না। এই মেরাজের মাধ্যমে ইসলামের যত বিধিবিধান আছে, এই মেরাজটাই হচ্ছে একটা জটিল ব্যাপার, একটা জটিল বিষয়। আর এই মেরাজের মাধ্যমে আমরা সব কিছু জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তার কাছে নিয়ে তিনি সব কিছু খুলে খুলে বর্ণনা করলে, যাতে এই পৃথিবীর মানুষের কাছে কোনো জিনিস অজানা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন যে জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে, হাসর আছে, মিজান আছে। এইগুলো নবীকে আল্লাহ পাক বাস্তবে তিনি দেখাইয়া দিলেন, বলে সুবহানাল্লাহ। কেননা মানুষের কাছে যেন কোনো সন্দেহ না থাকে, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মেরাজে নিয়ে নিলেন। মেরাজে নেওয়ার বিষয়টা কি বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম বলা আছে, লেখা আছে। রাসূলকে আল্লাহ তাআলা মেরাজে নেবেন, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা পরিকল্পনা। পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহর পরিকল্পনা কত সূক্ষ্ম। মহান রব্বুল আলামিনের এটা একটা পরিকল্পনা। পৃথিবীর কেউ জানে না যে আল্লাহর পরিকল্পনা কত সূক্ষ্ম। আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে মেরাজে নিয়ে তিনি সব কিছু খুলে খুলে বলে দিলেন। জান্নাত দেখাই দিলেন, জাহান্নাম দেখাই দিলেন, হাসর দেখাই দিলেন, মিজান দেখাই দিলেন। অর্থাৎ মহান রব্বুল আলামিন সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিলেন। এমনকি আল্লাহর নবীর কাছেও যেন কোনো অজানা না থাকে, কোনো ব্যাপারে যেন সন্দেহ না থাকে। আমার নবী কোনো ব্যাপারে যেন সন্দেহ না করতে পারে। অর্থাৎ এই মেরাজের মাধ্যমে বিশ্বের মানুষের কাছে, অর্থাৎ তার উম্মতের কাছে দাওয়াত দেওয়াটা খুব সহজ হয়ে গেছে। যেন এই পৃথিবীর মানুষের কাছেও কোনো জিনিস অজানা না থাকে, আর বিশ্ব নবীর কাছেও যেন কোনো জিনিস অজানা না থাকে। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজে নিয়ে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিলেন, বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে পরীক্ষা হয়, আমি মাঝে মধ্যে বলি বিভিন্ন জায়গায় যে এই পৃথিবীতে পরীক্ষা হয়। পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র কিন্তু কেউ আগে বলে দেয় না। বলে দেয় যে কোন প্রশ্নটা আসবে, বলে দেয় কোন প্রশ্নটা আসবে, কেউ কোনোদিন বলে দেয় নাই। আমার ওস্তাদও বলে নাই, আপনার ওস্তাদও বলে নাই, পৃথিবীর জমিনে কোনো ওস্তাদ বলে নাই, কোনো শিক্ষক বলে নাই। কিন্তু মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে পরকালে মানুষকে কি প্রশ্ন করবেন সব প্রশ্নগুলি খুলে খুলে বর্ণনা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যাতে এই পৃথিবীর মানুষের কাছে কোনো সন্দেহ না থাকে, মানুষের কাছে কোনো কিছু অজানা না থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বুল আলামিন আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, অবশ্যই বিশ্বাস করি, অফকোর্স, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, বিশ্বাস করি। তবে যদি আপনি একটু আমাকে চোখে দেখাই দিতেন তাহলে আমার মনটা তৃপ্তি পেত, আমি খুশি হতাম, আমার খুব ভালো লাগতো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি জবাই করে টুকরো টুকরো করে মিক্স করে একদম কেউ যেন চিনতে পারে না যে এইটা মুরগির গোশত বা এইটা কবুতরের গোশত, কেউ যেন চিনতে পারে না। তুমি 4টা পাখিকে জবাই করে মিক্স করে টুকরো টুকরো করে 4টা পাহাড়ের উপরে রেখে দাও। পরে আল্লাহু আকবার, 4টা পাহাড়ের উপরে রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী
চারটা পাখিকে টুকরো টুকরো করে মিক্স করে তিনি চারটা পাহাড়ের উপরে রেখে দিলেন। এই চারটা প্রাণীর মধ্যে ছিল 1 নম্বরে কবুতর, মোরগ, ময়ূর ও কাক। এই চারটা পাখিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে টুকরো টুকরো করে মিক্স করে চারটা পাহাড়ের উপরে এইভাবে রেখে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, অর্ডার করলেন, আদেশ করলেন, ইব্রাহিম তুমি এক একটা পাখির নাম ধরে তুমি ডাক দাও, তোমার কাছে চলে আসবে। বলে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিদের নাম ধরে ডাক দিলেন, ময়ূর তুমি চলে আসো। আল্লাহর হুকুমে জীবিত হয়ে আগের মতো পাখি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেল। আবার তিনি কাককে ডাক দিলেন, এইভাবে প্রত্যেকটা চারটা পাখিকে চারটা ডাক দিলেন। আল্লাহর হুকুমে জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর মানুষের কাছে কোনো কিছু যেন অজানা না থাকে, এই জন্য মহান রব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজ করালেন, অর্থাৎ ঊর্ধ্বগমন করালেন, আসমানে নিয়ে নিলেন, উপরে নিয়ে নিলেন, অর্থাৎ আল্লাহর যত দূরে খুশি আল্লাহ তার হাবিবকে সেইখানে নিয়ে নিলেন। তিনি জান্নাত দেখাই দিলেন, জাহান্নাম দেখাই দিলেন, অর্থাৎ এহজগৎ পরজগৎ, পৃথিবীর এহজগৎ এবং পরজগতে যা কিছু আছে সব কিছু বলে দিলেন এবং সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে বলে দিলেন এবং স্বচক্ষে দেখাই দিলেন। আমরা তো মানুষ, আমরা যা চোখে দেখি মনে করি সৃষ্টি আল্লাহ, আর এইটাই বুঝি শেষ না। আমরা চোখে দেখি যেমন গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য, আকাশ বাতাস, মনে করেন যা কিছু আমরা চোখে দেখি আমরা মনে করি এইটাই বুঝি শেষ না, এইটাই শেষ না। আল্লাহ পাকের এমন কিছু নির্দেশন, অজানা এমন কিছু জিনিস আছে যা আমরা চোখে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়া মিরাজে নিয়া সব কিছু তিনি দেখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যাতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ না থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যেন বুঝতে পারেন যে আল্লাহ পাক জাহান্নাম কিভাবে সৃষ্টি করে রাখছেন, কিভাবে বানিয়ে রাখছেন, কে জাহান্নামী হবে, কে জান্নাতি হবে, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক তার হাবিবকে মেরাজে নিয়ে সব কিছু খুলে খুলে বলে দিলে। এই সময়টা ছিল, এই সময় নিয়ে বিভিন্ন মত আছে যে কোন সময় মেরাজে গেছেন। হাদিসের ভিতরে আছে রজব মাসের 27 তারিখ, 27শে রজব, ওই সময় আমার নবীর বয়স 50 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনাটা 4 বার চেক করা হয়েছে। আল্লাহর নবীর এই সিনাটাকে 4 বার চেক করা হয়েছে। একবার তার বয়স যখন 4 বছর, যখন হালিমাতুস সাদিয়ার ঘরে আল্লাহর নবী যখন লালন পালন, ওই সময় আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এই 2 ফেরেশতা একসঙ্গে 4 বছরের সময় রাসূলের সিনাটা চেক করেছে। এরপরে 10 বছরের সময় একবার চেক করা হয়েছে। আবার যখন নবুয়তের দায়িত্ব পেয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে 40 বছরের সময়, ওই সময় একবার তার সিনাটাকে চেক করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এই অন্তরটাকে ধুয়ে মুছে জমজমের পানি দ্বারা পাক সাফ করে আবার দেখা যায় পরিপূর্ণ মানব রূপে তাকে তৈরি করে দিল আল্লাহর হুকুমে। বলেন সুবহানাল্লাহ। আরেকবার সিনা চেক করেছে রাসূলের মিরাজের সময়, মিরাজের রাত্রে। এই রাত্রটা ছিল 27শে রজব। 27শে রজব আল্লাহ রাসূলের মিরাজ হলো। ওই সময় রাসূলের বয়স 50 বছর। আল্লাহ পাক এর মহান রব্বুল আলামিনের এটা হচ্ছে একটা পরিকল্পনা। অনেকে আমরা বলি যে রাসূলের কেউ নাই, এই জন্য আল্লাহ পাক তাকে নিয়ে আশ্রয় দিয়েছেন, না, এইটা কোনো দলিল না।
আল্লাহ তার বন্ধুকে নেবেনি, মিরাজ করাবেন, এইটাই সত্য কথা, এইটাই হচ্ছে সঠিক। রাসূলের বয়স যখন 50 বছর, কত বছর? রাসূলের বয়স যখন 50 বছর, ওই সময় তার চাচা আবু তালেব ইন্তেকাল করেন। আল্লাহর নবী আবু তালেবের সাথে 17 বছর ছিলেন। কাফেরা বলেছিল যে মুহাম্মদ রে আমাদের কাছে দেন। কাফেরা বলেছিল আমরা মুহাম্মাদের দায়িত্ব নিব, আমরা তাকে লালন পালনের বার নিব। আবু তালেব বলল, এই কাবাগরের মালিকের কসম, আমি বিন্দু পরিমাণ মুহাম্মদকে তোমাদের হাতে সুবদ্ধ করতে পারি না, করছিন কেন আমার জান না থাকলেও। 17 বছর আবু তালেবের সাথে ছিল। 17 বছর থাকার পরে আবু তালেব যখন ইন্তেকাল করলেন, তখন আল্লাহর নবী একদম কান্নায় ভেঙে পড়লেন। এর কিছুদিনই পর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, কয়েকদিনের ব্যবধানে। রাসূলের এখন কেউ নাই, রাসূল জন্মের এতিম, তার কেউ নাই। গর্ভে থাকতে তার পিতাকে হারালেন, গর্ভে থাকতে তার পিতাকে হারালেন। 6 বছরের সময় মাতাকে হারালেন। এরপরে 8 বছরের সময় দাদা আব্দুল মুত্তালিবরে হারালেন। 50 বছরের সময় চাচা আবু তালেবরে হারালেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হারালেন। রাসূলের এখন কেউ নাই, রাসূল জন্মের এতিম। এরপরও দিনের দাওয়াত দিতে আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াতগুলি আসছে, সেই দাওয়াত দিতে বিন্দু পরিমাণ তিনি ক্ষান্ত থাকেন নাই, পিছটাও দেন নাই। তিনি তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল, এমনকি তার জুতা মোবারক আটকে গিয়েছে। আল্লাহর নবী ওই সময়টাকে বলা হয় হারবুল, ওই সময়টাকে বলা হয় শোকের সময়, ওই সময়টাকে বলা হয় কষ্টের সময়, হারবুল হুজন। ওই সময়টাকে বলা হয় কষ্টের সময়, দুঃখের সময়। আল্লাহ পাক ওই সময়, রাসূলের বয়স 50 বছর, আল্লাহ পাক জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইলকে আমার বন্ধুকে আসমানে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিতাবের ভিতরে 2টা বর্ণনা আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফু উম্মে হানির ঘরে ওই সময় ঘুমন্ত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূলের কত সম্মান, জিবরাইল তাকে ডাক দিলেন না। তার পায়ের কিনারায় গিয়া তার জিহ্বা দ্বারা তিনি যখন গর্ষণ শুরু করলেন, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। তিনি তাকায় দেখেন পাশে জিবরাইল দাঁড়ানো বোরাক নিয়া। আরেকটা ঘটনা আরেকটা কিতাবে আসছে এরকমের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজম কূপ এবং মাকামে ইব্রাহিম, জমজম কূপ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে আল্লাহর নবী ঘুমন্ত ছিলেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আসছে বোরাক নিয়ে আসছে। তাকায় দেখেন বোরাক, হাদিসের ভিতরে আসছে বোরাক হচ্ছে এমন একটা বাহন, এত দ্রুতগামী বাহন, পৃথিবীর সবাই মিলেও যদি চেষ্টা করে ওই রকমের একটা বাহন করশিন কেন তৈরি করতে পারবে না, এত দ্রুতগামী বাহন। মনে করেন আমাদের বাংলাদেশের সীমানা ফাইটার যদি হয়, তাহলে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে সময় লাগে 6 থেকে 7 মিনিট। মনে করেন এর চেয়েও কত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দ্রুতগামী, অর্থাৎ বোরাক বিদ্যুতের চাইতেও দ্রুতগামী বাহন নিয়ে আসলেন। গাদার চাইতে একটু বড় আর খচ্চরের চাইতে একটি ছোট, এরকম একটা বাহন নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে উপস্থিত হলেন। বলে আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই কথাটা বলেছেন সূরা বনী ইসরাঈলের একদম 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই মহান সত্তা রাত্রিবেলায় তার এক বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, যেখানে যেই জায়গাটাকে আল্লাহ তাআলা আগেই বরকতপূর্ণ করে রেখেছেন। আর মহান স্রষ্টা তিনি, মহান স্রষ্টা, এবং তিনি হচ্ছেন সবচাইতে বিজ্ঞ এবং কৌশলী। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিলেন বোরাক নিয়ে। তিনি মসজিদুল হারাম মানে মক্কা শরীফের মসজিদ থেকে মসজিদুল আকসা অর্থাৎ জেরুজালেমের মসজিদে নিয়ে গেলেন আল্লাহর নবীকে। বোরাকে করে যখন মসজিদুল হারাম মানে মক্কা শরীফের মসজিদ থেকে যখন মসজিদুল আকসায় নিয়ে গেলেন, আল্লাহর নবী দেখেন লক্ষ লক্ষ ফেরেশতা, ফেরেশতাদের কোনো অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা। ওই ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর রাসূলের ইমামতিতে 2 রাকাত নামাজ পড়লে, বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষে এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের সেই হুকুম পালনের জন্য অজানা পথে রওনা হলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন বুরাক নিয়ে প্রথম আসমান থেকে রওনা হলেন, প্রথম আসমান থেকে যখন দ্বিতীয় আসমানে গেলেন, প্রথম আসমান থেকে অর্থাৎ জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, বলেন সুবহানাল্লাহ। জমিন থেকে তিনি প্রথম আসমানে যখন গেলেন 500 বছরের রাস্তা, সেখানে হজরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে পরিচিত হলো, বিশ্ব নবীর সাথে পরিচিত হলো। আদম আলাইহিস সালাম বলেন জিব্রাইলকে, ইনি কে? ইনি আমন্ত্রিত মেহমান, ইনি হচ্ছেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে কথা হলো, কথা হওয়ার পরে সেখান থেকে তিনি দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে দেখেন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথে কথা হলো। এরপরে তিনি তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে হযরতে ইসুফ আলাইহিস সালাম। এরপরে ইসুফ আলাইহিস সালামের কথা হলো। এইভাবে এক আসমান থেকে আর এক আসমান 500 বছরের পথ, বলে আল্লাহু আকবার। এরপরে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে গেলেন, সেখানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের কথা হলো, সালাম বিনিময় হলো। এরপরে ষষ্ঠ আসমানে যাওয়ার পরে দেখেন তিনি সেখানে হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের সাথে কথা হলো। দীর্ঘ মাঝখানে যে কত কথা, হারুন আলাইহিস সালামের কথা হলো। এরপরে সেখান থেকে তিনি রওনা হলেন, গেলেন ষষ্ঠ আসমানে দেখেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সাথে কথা হওয়ার পরে তিনি যখন বুরাক নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন, তখন মূসা আলাইহিস সালাম কান্না করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কাঁদেন কেন? কারণটা কি? আপনার কান্না আসে কেন? বলে, আমি সেই কত আগের নবী, আমি জানতে পারলাম যে আমার উম্মতের চাইতে এই নবীর অর্থাৎ শেষ নবীর উম্মতেরা বেশি জান্নাতে যাবে, এই জন্য আমি এই দুঃখে কান্দি। এরপরে মূসা আলাইহিস সালামের সাথে কথা হওয়ার পরে রওনা হলেন, সপ্তম আসমানে গেলেন। সেখানে গিয়ে দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা হলো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এখন আর আমি সামনের দিকে যেতে পারবো না, সামনের দিকে যদি আমি যাই আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি পুরে ছারখার হয়ে যাব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে কথা বলার পরে যখন তিনি বুরাক নিয়ে যখন তিনি ষষ্ঠ একদম বাইতুল সিদরাতুল যখন মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আর সামনে যেতে পারবো না। তখন জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে ওখানে তিনি আর সামনের দিকে রওনা হলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেওয়ার জন্য রফরফ পাঠিয়ে দিলেন। বুরাকের চাইতে দ্রুতগামী রফরফ, সেখান থেকে রফরফে করে তিনি
সিদরাতুল মুনতাহায় সিদরাতুল মুনতাহা থেকে তিনি রবে করে বাইতুল মামুরে গেলেন। বাইতুল মামুর এমন একটা জায়গা যেইখানে 70,000 ফেরেশতা দৈনিক নামাজ পড়তে পারে। আল্লাহু আকবার। 70,000 ফেরেশতারা একবার নামাজ পড়তে পারে। একবার যে নামাজ পড়বে সে আর কিয়ামতের আগে অর্থাৎ কিয়ামত পর্যন্ত সে আর দ্বিতীয়বার প্রবেশের কোনো অনুমতি না। অনেকে বলি আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে ঠিক, কিন্তু এটা স্বপ্নে যোগে না, সরাসরি হয়েছে। এখন আল্লাহ পাকের সাথে কথোপকথন, আল্লাহ পাকের সাথে কথাবার্তা শেষ হলো আরশে আজিম, অর্থাৎ ওইখানে বসে ওই বাইতুল মামুরে বসে আল্লাহ পাকের সাথে কথাবার্তা হলো। একদম মেরাজে যাওয়ার পরে সমস্ত কথাবার্তা শেষ করলেন। এমনকি 27টা বছর কেটে গেল। কত বছর? একদিন দুই দিন নয়, 27 বছর কেটে গেল। কিন্তু আল্লাহ রাসূল মিরাজ থেকে আসার পরে তিনি দেখেন যে উজু করে যে গিয়েছিলেন সেই উজুর পানি এখনো গড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন মনে করি যে এইটা কিভাবে সম্ভব। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আপনারা অবশ্যই বুঝবেন। মনে করেন স্বাভাবিকভাবে একটা এইখানে মাহফিল হবে, মনে করেন তাফসির মাহফিল হবে। এমন একজন মেহমানকে আপনি দাওয়াত দিয়েছেন, মনে করেন ওই মেহমানের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ হাজির। এখন আপনারা বলেন তো, লক্ষ লক্ষ যদি মানুষ আসে তাহলে গাড়ি ঘোড়া চলতে পারবে না? গাড়ি ঘোড়া চলতে পারবে না, গাড়ি ঘোড়া একদম ক্লোজ বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আলোচনা থাকবে, মনে করেন 2 ঘন্টা 2.5 ঘন্টা, গাড়ি আর চলতে পারবে না। ওই পর্দার মেহমানের যখন আলোচনা শেষ হয়ে যাবে, সে স্টেজ থেকে নামবে, আবার গাড়িগুলো আবার যাতায়াত শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার কুদরতি কায়দায়, অর্থাৎ তিনি আসমানকে বললেন যে আসমান তুমি যেভাবে আসো একভাবে থাকো, কেননা আমার নবী আমার কাছে আসবে। রাতকে বলল, রাত তুমি এখন 3টা বাজছো, সামনে আর যাইতে পারবা না, 3টা পর্যন্তই শেষ। দিন তুমি এখন 2:30 বাজেছো, তুমি ওই 2:30 ওই পর্যন্তই শেষ, তুমি কলস, তুমি আর সামনে যেতে পারবো না। কেন? এখানে তাফসির মাহফিল হয়, যদি সামনে যাও তাহলে তোমার সমস্যা আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকগুলোকে সব ক্লোজ করে দিলেন, বন্ধ করে দিলেন। আবার দেখবেন যেইভাবে আলোচনা শেষের পরে মাহফিলের শেষে যেইভাবে গাড়িগুলো রওনা দিবে, অফ করে দিয়েছিলাম, এখন সামনে যাও। এইভাবে আল্লাহর নবী আয়েশা দেখে যে উজুর পানি গড়াচ্ছিলেন, উজুর পানি অর্ধেক গেছে, মনে করেন জমিনের। আল্লাহ পাক বলছে সামনে আর যেতে পারবা না, ওই জায়গায় শেষ, উজুর পানি আর যায় নাই। মিরাজ থেকে আসার পরে তিনি দেখেন উজুর পানি ওইভাবেই গড়াচ্ছে। আর 2 মিনিট কথা বলি, শেষ করে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে যখন আসলেন, আল্লাহর কাছ থেকে সালাম বিনিময় করেন। তিনি আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমি তো আপনাকে স্বচক্ষে দেখে গেলাম, কথাবার্তা বললাম, আমি যখন এই কথাগুলি গিয়া আমার উম্মতের কাছে বলবো, তখন তারা কান্না করবে আর বলবে যে আমরা কিভাবে আল্লাহকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, তারা যদি নামাজ পড়ে তাহলে ওই নামাজের মধ্যে আম্মাকে দেখতে পারবে। এই জন্য নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। যদি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাহলে আল্লাহ পাকের সাথে ওই নামাজের মাধ্যমে সাক্ষাৎ হয়ে যাবে।